পয়লা এপ্রিল 2026 থেকে আমাদের ভারতবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম চেঞ্জ হয়ে গেল। কারণ 1 থেকে 7 আগে অনেক রকম ফর্ম চেঞ্জ হতো, নতুন অ্যাসেসমেন্ট ইয়ার বা কারেন্ট ইয়ার চেঞ্জ হয়ে গিয়ে শুধুমাত্র হয়ে গেল ট্যাক্স ইয়ার। আইটিআর ফর্ম অনুযায়ী 1 নম্বর ফর্ম কারা ইউজ করবে? এটা সহজ। বেতনভোগী, পেনশনভোগী, সুদ থেকে আয়, সর্বোচ্চ 2টো বাড়ির আয়, এরা আইটিআর করবে যদি তাদের ইনকাম 50 লাখের কম হয়। 50 লাখের বেশি হলে তারা আইটিআর 2, এবং এখানে আরও যদি ক্যাপিটাল গেন হয়, বিদেশ থেকে কোনো কিছু আয় হয়, ব্যবসা বা প্রফেশনাল এর মধ্যে নেই। এখানে হচ্ছে 50 লাখের ওপর হলে বেতনভোগী বা পেনশনভোগী তাদের, বা একাধিক বাড়ি থেকে ক্যাপিটাল গেন হয় বা বিদেশ থেকে কোনো আয় হয়, তারা আইটিআর 2। আইটিআর 3 মানে ব্যবসা বা প্রফেশনাল আয় আছে এমন, মানে হিন্দু অবিভক্ত পরিবার বা ইন্ডিভিজুয়াল, বা যারা এফওনো ট্রেডিং করে, যাদের প্রফেশনাল আয় রিপোর্ট করতে হয়, আইটিআর 3। আইটিআর 4 সুগম কারা করে? 44AD, 44ADA, 44AE ব্যবহারকারী, ছোট ব্যবসা বা প্রফেশনাল আয় যাদের 50 লাখের নিচে। আইটিআর 5 কারা করে? যাদের পার্টনারশিপ ফার্ম বা এলএলপি, কোম্পানি নয় বাট অন্যান্য সংস্থা, মানে রেজিস্টার অফ আন্ডার কোম্পানিজ নয়। আর আইটিআর 6 করে রেজিস্টার অফ কোম্পানিজ অ্যাক্ট, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি, যারা সেকশন 11-এ ছাড় পাওয়া কোম্পানি বাদ দিয়ে, তাদেরকে আইটিআর 6। আইটিআর 7 ধর্মীয় ট্রাস্ট, চ্যারিটেবল ইনস্টিটিউশন, পলিটিক্যাল দল, তারপর রিসার্চ ইনস্টিটিউট, এরা হচ্ছে আইটিআর 7, কারণ এদের সেকশন 139(4)A, 139(4)B, 139(4)C আর 139(4)D অনুযায়ী এদেরকে আরটিআর 7 ভরাতে হয়। আর আরটিআর 5 করে যদি কোনো ভেরিফিকেশন না হয়, সই করে ইনকাম ট্যাক্সের সিপিসিতে পাঠাতে হয় বা রিভিউ বা রিভ্যালিডেশন করতে হয়, তাদের আইটিআর 5। আর আইটিআর ইউ হচ্ছে আপডেটেড রিটার্ন। যে কোনো করদাতা যিনি আগের রিটার্নে ভুল করেছেন বা আয় বাদ দিয়েছেন, 48 মাসের মধ্যে তাকে সংশোধন করতে হবে এবং অতিরিক্ত ট্যাক্স দিতে হবে সেই ভুলটার জন্য। সারাংশ কি? আইটিআর 1 থেকে 4 মূলত ব্যক্তিগত করদাতাদের জন্য, আইটিআর 5 থেকে আইটিআর 7 হচ্ছে সংস্থা, কোম্পানি ও ট্রাস্টের জন্য, আর আইটিআর ইউ হলো সংশোধিত রিটার্ন যা 48 মাস পর্যন্ত দেয়া যায়।